আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ। আমাদের আদি পিতা তার দুইজন সন্তান হাবিল এবং কাবিল নাম শুনছেন কি শুনেন নাই? শুনেন নাই? কুরবানিটা শুরু কোন জায়গা থেকে এটা আপনাদেরকে শুনতে হবে। হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর শুরুর দিকে সর্বপ্রথম মানুষ ছিল। আর কোনো মানুষই ছিল না, তারা দুইজন সর্বপ্রথম আসতেন। জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আর কোনো মানুষ নাই। এই মানুষ, এতগুলো মানুষ, দুইজন মানুষ থেকে এতগুলো মানুষ কেমনে হইল? ঠিক না? দুইজন মানুষ থেকে এতগুলো মানুষ কেমনে হইল? আমাদের মুসলমানরা যে বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, এজন্যই বলা হয় আদম এবং হাওয়ার মাধ্যমে এত ধ্বংস। এই যে পৃথিবীর ভিতরে যত মানুষ দেখেন, প্রত্যেকটা মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কিন্তু এটা তারা দুইজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আছে, আদম নবী আছে, আম্মা হাওয়া আছে নাই। কিন্তু এখনো পর্যন্ত বিস্তার কেমনে আসলো এটা আপনাদের দেখতে পাই। হাবিল এবং কাবিল সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে গত জুমা থেকে জুমা পর্যন্ত দীর্ঘ একটা নেক হায়াত দান করেছেন, লম্বা হায়াত দান করেছেন এবং আজকের এই
জিলকদ মাসের সর্বশেষ জুমায় আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে জুমার নামাজের নিয়তে আসবার এবং বসবার, নামাজ এবং খুতবার পূর্ব মুহূর্তে আমি গুনাহগারকে কিছু কথা বলবার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মালিকের কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে ছোট্ট একটা দুরূদ পাঠ করতেছি, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হইতো না। আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জিলকদ মাসের সর্বশেষ জুমা, অর্থাৎ আজকে জিলকদ মাসের 27 তারিখ। কয় তারিখ? এটা হজের একটা মৌসুম। অনেকেই হজে গেছে, যারা গেছেন এবং যারা যাবেন যাচ্ছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে সুন্দরভাবে হজের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা আহকাম সুন্দরভাবে আদায় করবার তৌফিক দান করে, জীবনের গুনাহ মাফ করে আবার গন্তব্যে পৌঁছানোর তৌফিক দান করে। সবাই তোমার সাথে আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু যদি জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে এই জিলহজের ভিতরে একটা বড় একটা সওয়াবের কাজ আছে, যেটা আমাদের মাঝে অল্প কিছু দিনের মধ্যে আসবে। এই তো মনে করতে দরকার পরে আসবে। সেটা হলো কি বলেন তো? বড় একটা ইবাদত, মুসলমানদের জন্য একটা আনন্দের সময় ঈদুল আযহা। ঈদুল আযহার দিনে একটা বড় আমল, মুমিনদের জন্য আনন্দের আমল কুরবানি। কি না বলেন? কথা বলেন, কথা বুঝেন না? আমার কুরবানি বুঝেন তো নাকি? এই কুরবানি হয় না, কুরবানি হয় না। জিলহজ মাসের ভিতরে সবচেয়ে বড় একটা আমল হলো হজ। দ্বিতীয় নাম্বার হলো কুরবানি। কি কুরবানি? এই কুরবানিটা মুসলমানদের জন্য ওয়াজিব। কার জন্য ওয়াজিব? কথা বলেন, বুঝেন না? কার জন্য ওয়াজিব? যদি আমার কথা বুঝেন তাহলে উত্তর দিন, কথা না বুঝলে উত্তর দেওয়ার কথা না। মুসলমানদের জন্য কি দেওয়া ওয়াজিব? কুরবানি দেওয়া ওয়াজিব। সব মুসলমানদের জন্য না, যাদের কাছে নিসাব পরিমাণ মাল আছে, কুরবানি দেওয়া অর্থাৎ দুনিয়ার ভিতরে চলার জন্য তার যে পরিমাণ সম্পদ থাকা দরকার, অর্থ থাকা দরকার, যে পরিমাণ থাকে সে সুন্দরভাবে চলতে পারে, কোনো ঝামেলা হবে না। এর চাইতে বেশি যে পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, তার উপরে কুরবানি করা কি ওয়াজিব। কি কুরবানি করা ওয়াজিব। আচ্ছা, শুরুতে আসেন কি কুরবানিটা কেন করতে হবে? কুরবানিটা কোন জায়গা থেকে আসবে জানার দরকার আছে না? একটু বেশির বাড়ি করে যারা পিছনে বসতে সামনের কথা বলে মসজিদ আল্লাহ দশ সামনের কথা করে বসে। কুরবানি কোথা থেকে আসবে? কুরবানির মধ্যে ইতিহাস। সর্বপ্রথম কুরবানি হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কুরবানি। সর্বপ্রথম পৃথিবীর শুরুতে এবং পৃথিবীর শুরু এই লোক ছিল, যে মানুষ ছিল, তারাই কুরবানি করছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল, নাম শুনছেন কি নেই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ। আমাদের আদি পিতা তার দুইজন সন্তান হাবিল এবং কাবিল, নাম শুনছেন কি শুনেন নাই? শুনেন নাই? কুরবানিটা শুরু কোন জায়গা থেকে এটা আপনাদেরকে শুনতে হবে। হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর শুরুর দিকে সর্বপ্রথম মানুষ ছিল। আর কোনো মানুষই ছিল না, তারা দুইজন সর্বপ্রথম আসতেন। জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আর কোনো মানুষ নাই। এই মানুষ, এতগুলো মানুষ, দুইজন মানুষ থেকে এতগুলো মানুষ কেমনে হইল? ঠিক না? দুইজন মানুষ থেকে এতগুলো মানুষ কেমনে হইল? আমাদের মুসলমানরা যে বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, এজন্যই বলা হয় আদম এবং হাওয়ার মাধ্যমে এত ধ্বংস। এই যে পৃথিবীর ভিতরে যত মানুষ দেখেন, প্রত্যেকটা মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কিন্তু এটা তারা দুইজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। আদম নবী আছে, আম্মা হাওয়া আছে নাই।
এখনো পর্যন্ত বিস্তার কেমনে আসলো এটা আপনাদের দেখতে পাই। হাবিল এবং কাবিল সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুহাম্মদ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল। হাবিল যখন তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে তার সাথে একটা মেয়ে আসছে, অর্থাৎ ভাই এবং বোন। কে আসছে? ভাই এবং বোন দুইজন একসাথে আসছে। তারপরের বছর অর্থাৎ আদম এবং হাওয়া ঔরসে যে সন্তান আসলে আল্লাহ তাআলা প্রত্যেক বছর তার দুটো করে সন্তান দিত, একটা ছেলে একটা মেয়ে। কেন একটা ছেলে একটা মেয়ে দিত? কারণ আদম ভাই বোনের ভিতরে বিয়ে করা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা বলে যে বিস্তারিত বলতে গেলে অনেক সময় দরকার, যে আপনাকে কুরবানি করতে না শুরুতে যাচ্ছি। এখন আদম ছাড়া তো আর কোনো মানুষ নেই। আদমের গর্ভে কি আদমের ঔরস থেকে যে সন্তান আসবে তারা আদম ভাই বোনই হবে, ঠিক না? এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রত্যেক বছরে দুইটা করে সন্তান দেয়। প্রথম বছর একজন ছেলে একজন মেয়ে, দ্বিতীয় বছর একজন ছেলে একজন মেয়ে। এই যে প্রথম বছর একজন ছেলে হইলো, দ্বিতীয় বছর যে মেয়েটা হয়েছে ওই মেয়ের সাথে প্রথম বছরের মেয়ের বিয়ে হবে, দ্বিতীয় বছরের মেয়ের বিয়ে হবে। আর প্রথম বছরের যে মেয়ে দ্বিতীয় বছরের যে ছেলে ওই ছেলের সাথে বিয়ে হবে। এখন হাবিলের সাথে যে মেয়েটা জন্ম হয়েছে এই আলোচনা অনেক শুনছেন আপনারা, এটা নতুন অনেক শুনছেন। হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিচ্ছে ওই মেয়েটা দেখতে শুনতে খুব সুন্দর, তার গুণ ভালো, তার কার্যকলাপ ভালো, খারাপ, দেখতে ভালো না, চেহারাটা খারাপ, কালো। আর কাবিলের সাথে যে মেয়েটা হয়েছে ওইটা একটু সুন্দর, তার চেহারা কাটিং ভালো ছিল। এখন বলেন তো, যদি আমার কথা বলেন তাহলে উত্তর দিব। হাবিল কোন মেয়েকে বিয়ে করবে, সুন্দর মেয়েকে না কালো মেয়েকে? হাবিলের সাথে কালো মেয়ের জন্ম হয়েছে আর কাবিলের সাথে সুন্দর মেয়ের জন্ম হয়েছে। এখন হাবিল কোন মেয়েকে বিয়ে করবে? সুন্দর মেয়েকে। আর কাবিল কালো মেয়েকে। মানে কালো না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য সরল ভাষায় বলতেছি। হাবিলের সাথে যেহেতু কালো খারাপ মেয়েটার বিয়ে হয়েছে, খারাপ মেয়েটার জন্ম হয়েছে, এজন্য তার বোন ওইটা, তার সাথে তার বিয়ে করা জায়েজ নয়, তার জন্য হারাম। তার যে ভাই আছে পরের বছরের ভাই কাবিল, তার সাথে তার বিয়ে জায়েজ। আর হাবিলের সাথে কাবিলের সাথে যে বোন হয়েছে ওই বোনের সাথে বিয়ে। এবং হাবিল ছিল খুবই বিনয়ী, আল্লাহ ভীরু এবং নম্র, অর্থাৎ আদম যে রাস্তা দেখায় তো ওই রাস্তায় চলতো। আর কাবিল ছিল একটু দুষ্ট, কাবিল কাউরে মানত না, তার মন যেভাবে চাইবে সেভাবে চলতো। সংক্ষিপ্ত করে আপনাদেরকে বুঝাইতেছি। এখন কাবিল যখন বিয়ার সময় হয়ে গেছে, প্রাপ্ত বয়স হয়ে গেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। এখন কাবিল তার পরে বলতেছে, আদম নবী বলতেছে, আমি আমার সাথে যেই মেয়ে হয়েছে, আমার সাথে যেই বউ হয়েছে আমি ওরে বিয়ে করবো। হাবিলের সাথে যেই মেয়ের জন্ম হয়েছে আমি ওরে বিয়ে করবো না, কারণ ও খারাপ, ওর চেহারা ভালো না, ওর আচরণ দেখতে ভালো না, ওর আচরণ চলাফেরা ভালো না, আমি তাকে বিয়ে করবো না। আমার সাথে যেই মেয়ের জন্ম হয়েছে অর্থাৎ আমার ওই বোনকে আমি বিয়ে করবো। বলেন তো আল্লাহ এই হুকুম দিচ্ছে না, যার সাথে যার জন্ম হয়েছে ওরে বিয়ে করা যাবে না, অন্য জনের সাথে যার জন্ম হয়েছে তারা বিয়ে করতে হবে। আদম নবী বলতেছে না, তুমি তো তারা বিয়ে করতে পারবা না, কারণ তোমার তার সাথে বিবাহ করা হারাম, আল্লাহ তাআলা বৈধতা দেয় নাই। তোমার বিবাহ করতে হবে হাবিলের সাথে যে মেয়ে জন্ম হয়েছে। কাবিল ছিল একটু ঘাট তারা না, এটা বাদ দিয়ে এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরেশানি করে গেছে, আমি এটা কেমনে বানাবো? কিছু ঘাট তারা এখন আমাদের সমাজে আছে না নাই? আছে না এরকম কিছু ঘাট তারা? তার মনে যেটা বলে সে ওইভাবেই চলাফেরা করে, তার মত মতোই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা এবার আদম নবীর বলতেছেন পৃথিবীর শুরুতে কখন কুরবানিটা আসবে এটা শুধু চেক করুন। আল্লাহ তাআলা আদম নবীকে বলছে, হে পয়গম্বর আদম, আপনি এভাবে সমাধান দিতে পারবেন না। আপনার দুইটা সন্তান হাবিল এবং কাবিলকে বলেন আমি আল্লাহর জন্য কুরবানি করতে, কি করতে? আমি আল্লাহর জন্য তাদের মন থেকে অন্তর থেকে কিছু কুরবানি করার জন্য। অনেক শিক্ষণীয় ঘটনা। এখন আল্লাহ তাআলা যখন আদমকে হুকুম করলো, আদম তার দুই সন্তানকে বলতেছে, হাবিল এবং কাবিল, কাবিল তুমি যে তোমার সাথে বোনকে বিয়ে করতে চাও, তুমি তারে বিয়ে করতে পারবা। আর হাবিল তার জন্য তো বিয়ে বৈধতাই আছে, জায়েজ আছে না? তার জন্য তো জায়েজ আছে। কাবিলকে তো মানতেছে না, আল্লাহ তাআলা দিচ্ছে, বলতেছে যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে, যার কুরবানি আল্লাহর কাছে পছন্দ হবে, সেই ওই সুন্দরী মেয়েকে, ভালো মেয়েকে বিবাহ করবে। বলেন সুবহানাল্লাহ। যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েকে বিবাহ করবে, কারণ কাবিল যেহেতু মানতেছে না।
এখন হাবিল এবং কাবিল লম্বা ইতিহাস। হাবিল এবং কাবিল খোলা ময়দানের ভিতরে ওই সময় কোরবানি, আমরা তো এখন কোরবানি দিয়া পশু গোশত আমরা নিজেরা খাই। ওই সময় কোরবানির সিস্টেম ছিল যার অন্তর থেকে যে কোরবানি দিত, যে মালটা যে সামরাটা কোরবানি খোলা একটা মাঠে রেখে আসতো, আসমান থেকে আগুন যার কোরবানি সম্পদটা, যার কোরবানির অর্থটা পুরো সাই করে দিত, তার কোরবানি কবুল হইল, একটা পুরাই জন্য একটা কবুল হইল। এখন চিন্তা করে এখান থেকে একটা কথা, আমরা যে কোরবানি দিই, যদি আমাদের সময় এই সিস্টেম হয়েছিল, আমার মনে হয় ৯৯ ভাগ কোরবানি হইত। এটা আমার একটা ধারণা, ৯৯ ভাগ কোরবানি হইত। সুদ খায় সে বেচারাও কোরবানি দেয়, ঘুষ খায় সেই বেচারাও কোরবানি দেয়, চুরি করে সেই বেচারাও কোরবানি দেয়, ব্যভিচারী করে সেই বেচারাও কোরবানি দেয়। তার কোরবানি আল্লাহ কবুল করবে, সুদের টাকার কোরবানি আল্লাহ কবুল করবে। হ্যাঁ, অনেক ভালো করে শুনবে। এখন হাবিল এবং কাবিল দুইজনে গেছেন। হাবিল কিন্তু রাখাল ছিল, অর্থাৎ দুম্বা লালন পালন করত। ওই দুম্বার ঘরের ভিতরে সবচেয়ে সুন্দর এবং ভালো বড় এই দুম্বাটা হাবিল, কারণ তার মন ভালো, তার দিল খোলাসা, যে আল্লাহর জন্য ওই ভালো এবং বড় দুম্বাটা খোলা মাটির ভিতরে রাখা। আর কাবিল তার মনের ভিতরে শয়তান, তার মনের ভিতরে হলো উশৃঙ্খল। সে কি করছে, সাধারণ কিছু সরিষার তালা বাজার থেকে কিনে এনে খোলা মাঠে রেখেছে। এখন আল্লাহ তাআলা কুকুর চালু হয়ে গেছে, আসমান থেকে ফেরেশতা আইসা হাবিলের যে কুরবানিটা, কারণ সে তো মন থেকে অন্তর থেকে দিচ্ছে, তার ওই দুম্বার পালের ভিতরে সবথেকে বড় এবং সুন্দর যেটা ছিল সেটা দিয়ে আসছে। আল্লাহ তাআলা তার ওই কুরবানি পুরো সাইডে রেখে গেছে, কিন্তু কাবিল যে সরিষা দিতে, ওই সরিষা আল্লাহ তাআলা পুরায় নাই। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার দুই সন্তানকে বলতেছে, তোমার সন্তানদেরকে বলে দাও, ওই যে সুন্দরী মেয়েটা, অর্থাৎ কাবিলের সাথে যে মেয়েটা জন্ম হয়েছে, ওই মেয়েটাকে হাবিল বিয়ে করবে, কাবিল বিয়ে করতে পারবে না। কিন্তু কাবিল মানতে রাজি নেই। কাবিল কি তবুও মানতে রাজি নাই, বলে আমি তোমার আইন মানি না। আল্লাহ বলতেছে, আমি আদমরে বলতেছে, আমি তোমার আইন মানি না, তুমি আমার উপরে জুলুম করতেছো। ওই যে ওইখান থেকে দুইটা ভাগ হয়ে আসতে মুসলমান আর বেঈমান, ওইখান থেকে। কারণ ইহুদিরা কিন্তু আল্লাহরে বিশ্বাস করে, তারা কোরআন পড়ে, তারা রাসূলের আদর্শ মানে না, রাসূলের দেখানো পথ দিয়ে বুঝাইতে পারলাম? সংক্ষিপ্ত করে বুঝাচ্ছি, আরো বিস্তারিত সামনে যত যাবে আলোচনা করার চেষ্টা করবো। ওই যে প্রথম কোরবানির ইতিহাস, হাবিল মন থেকে তার মনের ভিতরে সবচেয়ে বেশি যেটাকে পছন্দ হচ্ছে ওইটারে আর তার রাস্তায় কোরবানি দিচ্ছে। আর কাবিল সাধারণ কিছু সরিষা অল্প কিছু টাকা দিয়ে বাজার থেকে কিনে নিয়ে এসে আল্লাহর রাস্তায় দিচ্ছে। হাবিলেরটা আল্লাহ কবুল করছে, কাবিলেরটা কবুল করে নাই। এখন মুসলমানরা একটু ভালো করে শুনবেন, আপনারা ভালো করে কোরবানি করা ওয়াজিব কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে এই কোরবানি বয়ান করতেছে। একজন সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কুরবানিটা কেন করব? আমরা কুরবানি কেন করব? এবার আপনারা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কুরবানি করবা কারণ হলো কুরবানি করা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আর সুন্নাত আমাদের বাবার সুন্নাত। ইব্রাহিম নবী কি আমাদের বাবা না? হ্যাঁ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা। আমাদের পিতা কিন্তু চারজন, কয়জন? আমাদের পিতা চারজন। একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে হলো আদি পিতা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো জাতির পিতা। কোন জাতির পিতা? মুসলিম জাতির পিতা। বলেন সুবহানাল্লাহ। নবী বলতেছে, ওই তোমাদের যে জাতির পিতা ইব্রাহিম, আমাদের যে জাতির পিতা ইব্রাহিম আছে, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত পালন করার জন্য, সুন্নাত অনুসরণ করার জন্য আমাদের উপরে আল্লাহ তাআলা, অর্থাৎ যাদের নেশাব পরিমাণ মাল আছে, তাদের উপরে আল্লাহ তাআলা কুরবানি করা ওয়াজিব করছে। বলেন সুবহানাল্লাহ। বলি কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কেন আমাদের উপরে কুরবানি ওয়াজিব হইল? এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন কুরবানি করছে ইতিহাস জানা আছে আমাদের, সংক্ষিপ্ত করে আপনাদেরকে শোনাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করছে, তার বয়স পার হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তার কোনো সন্তান হয় না। কি হয় না? সন্তান হয় না। তার মনের ভিতরে একটু কষ্ট, যে আল্লাহ আমার বয়স শেষ হয়ে যাইতেছে, আমার একটা সন্তান নাই, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন।
রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ আপনি আমাকে একজন নেককার সালিহিন সন্তান দান করেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়া কবুল কইরা মৃত্যু বয়সে আল্লাহ তাআলা তাকে ইসমাঈল নামের একজন সন্তান দান করেছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর একমাত্র সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম তুমি দোয়া করছো রব্বি হাবলি মিনাস সালিহিন, আমি আল্লাহ তোমার দোয়া কবুল কইরা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এ গোলাম আমি তোমার দোয়া কবুল কইরা তোমার একজন সালিহ নেককার একজন সন্তান দান করেছি। বলেন সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস মুসলমান ভাইরা আমার, ও পরিবারের যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আপনার আমার উপরে কেমনে কুরবানি আছে একটু ইতিহাস থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে আপনাদেরকে শোনাই, একটু দিলের কানটা লাগায় দিয়ে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ অনেক কয়েকটা পরীক্ষা করছে। তার জীবনের শুরু থেকে পরীক্ষা করছে অগ্নিকুণ্ড আগুনের ভিতরে ফালাইয়া। দ্বিতীয় নম্বর তারে সন্তান দেয় নাই, মৃত্যু বয়সে আল্লাহ তার দোয়া কবুল করে তারে সন্তান দিয়েছে। সন্তান দিয়েছে ঠিকই, কিন্তু ওই সন্তানকে ইব্রাহিম নিজের হাতে বড় বানাইতে পারে নাই। ইব্রাহিমের কাছ থেকে তার স্ত্রী সহ দূরে রাইখা দিয়েছে। ও ইব্রাহিম তোমার এই সন্তানকে তুমি কাছে রাখতে পারবা না, এটা হলো আমি রব্বুল আলামিনের হুকুম, তোমার সন্তানকে দূরে রাইখা আসো। ওই সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে রেখে আসবে। আগে পিছে অনেক কথা, ওই কথা আমাদের এই আলোচনার প্রাসঙ্গিক না, বলতে গেলে বোধহয় সময় নষ্ট হবে, এজন্য বলতেছি না। ও মুসলমান ভাইরা আমার, অন্তরের কানটা লাগায় দিয়ে শুনবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে যখন নৌকার ভিতরে রেখে চলে আসছে, তার বিবি হাজরা সহ লম্বা সময় কয়েক বছর পার হয়ে গেছে। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন স্বপ্নে ঢুকে দেখায়, ও খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার আর এইখানে থাকা চলবে না, আপনার আর এইখানে থাকা চলবে না, যান যান আপনার সন্তান ইসমাঈলকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দেন। অর্থাৎ ইব্রাহিমকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে, ও ইব্রাহিম আপনি আপনার জীবনের চাইতেও যেই জিনিসটারে মহব্বত করেন, আপনার অন্তরের সবচেয়ে প্রিয় জিনিস মহব্বতের যেই জিনিসটা, ওই জিনিসটারে আপনি কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন দিন কয়েক শত কুরবানি দিয়ে দিতে। ওই দিন পরের দিন রাতের বেলায় আবার ইব্রাহিমকে স্বপ্নে দেখায়, ও খলিলুল্লাহ আপনার কুরবানি আমি রবের কাছে কবুল হয় নাই, আপনি আপনার মনের ভিতরে আপনার অন্তরের ভিতরে সবথেকে মহব্বতের ভালোবাসার যে জিনিসটা, ওই জিনিসটারে আপনি কুরবানি দেন। পরের দিনও ইব্রাহিম কয়েক হাজার কুরবানি করেছে। আল্লাহ তাআলা পরের দিনও ইব্রাহিমকে বলে, ও পয়গম্বর ইব্রাহিম আমি রব আপনার এই কুরবানি কবুল করি নাই, আমার কাছে এই কুরবানি পছন্দ হয় নাই, আমি রব আপনার কাছে এরকম কুরবানি চাই নাই, আপনার মনের ভিতরে অন্তরের ভিতরে সবচেয়ে মহব্বতের ভালোবাসার যেই জিনিসটা, ওই জিনিসটারে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দেন। বলেন সুবহানাল্লাহ। কি বলছে? তোমার মনের ভিতরে সবচেয়ে প্রিয় এবং মহব্বতের যে জিনিস, ওই জিনিসটারে তুমি কুরবানি দাও। কিন্তু আপনি আমি এখন কুরবানি দেই বাজারের ভিতরে যে জিনিস চলে না, ওই জিনিস কিনে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কুরবানির প্রস্তুতি, সামনে কুরবানি আসতেছে, সঠিকভাবে কুরবানির প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন।